8 বছর ইমামতি করে এক ব্যক্তি বর্তমানে খ্রিস্টান। ঢাকায় 5 শতাধিক মানুষ মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে। অনেক মুসলমান তো কালেমাটাও জানে না। এটা কোনো বাইরের ইহুদি কান্ট্রি না, এটা আমাদেরই 90% মুসলমানের দেশ বাংলাদেশের কুড়িগ্রামের ঘটনা। আপনি জানলে অবাক হবেন, গত কয়েক বছরে আমাদের বাংলাদেশে কয়েক হাজার মানুষ মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। এর পিছনে কাদের হাত জানেন? খ্রিস্টান মিশনারিজ। হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ সাজিম। বাংলাদেশে অনেক আগে থেকে খ্রিস্টান মিশনারিরা সেবার আড়ালে তাদের ষড়যন্ত্র শুরু করে ফেলেছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটা ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে, কিন্তু খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্ম প্রচারের আড়ালে ধর্মান্তরিত করার পরিকল্পনা করেছে, এবং কি এই পরিকল্পনায় তারা অনেকটা সফল। কুড়িগ্রাম বাংলাদেশের একটি জেলা। সেই জেলাতে একটি প্রত্যন্ত চর এলাকা, অনেক দরিদ্রতায় মানুষ ভোগে সেখানে। সেই দরিদ্রতাকে কাজে লাগিয়ে খ্রিস্টানের এজেন্টরা সেখানের মানুষগুলাকে লোভ লালসায় ফেলে খ্রিস্টান বানিয়ে ফেলছে। আর এই ছলনার নাম হচ্ছে ঈসাই মুসলিম। খ্রিস্টান মিশনারির এজেন্টরা বলে যে আমরাও মুসলিম, কিন্তু আমরা ঈসাই। এই ছলনাটা দিয়ে মূলত মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে। আবার যাদেরকে টাকার লোভ দিয়ে কাজ হচ্ছে না, তাদেরকে একটা ভ্রান্ত যুক্তি দিচ্ছে। তারা বলে, খ্রিস্টান মিশনারিরা বলে যে তোমার নবীর বাবার নাম কি? তখন বলে আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। তোমার নবীর মায়ের নাম কি? আমিনা। তাহলে ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? এখন তো তারা বলে যে ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই। তখন ওই পাপীরা বলে যে ঈসা আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মরিয়ম। ঠিক আছে, তখন তারা বলে যে তোমার বাবার সম্পত্তি তুমি পাবা না প্রতিবেশী পাবে। তখন অবশ্যই বলে যে আমি পাবো, আমার হক বেশি। তাহলে তারা এই কথাটা বলে যে আল্লাহর ছেলে তো তাহলে ঈসা আলাইহিস সালাম, তাহলে তাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে কিয়ামতের দিন খুব তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবা। আর তুমি যাকে অনুসরণ করো, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো একজন বান্দার ছেলে, তার আর কি পাওয়ার? সে তো আর আল্লাহর ছেলে না, তার কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না। এখন ধর্মীয় জ্ঞান যাদের ভিতরে নাই, তারা তো জোরে ঠিক বইলা একদম ঈসাই ধর্ম গ্রহণ করে ফেলবে। ঠিক পাতি সব জায়গায় আছে। ঢাকার অলিগলিতে দেখবেন পথ শিশুরা একটা গেঞ্জি পরে থাকে, সেই গেঞ্জির পিছনে লেখা থাকে পথ শিশু সেবা সংগঠন। এই সংগঠনটা তৈরি করছে ব্রাদার লুসিও মেরেন্তি। সেই ইতালি থেকে এসে তিনি বাংলাদেশের শিশুদেরকে সেবা করতেছে। কি সন্দেহের গন্ধ পান না? তিনি মিশনারি এজেন্ট। স্বাভাবিক দৃষ্টিতে তার কাজ খুবই প্রশংসাযোগ্য, কিন্তু তার নারী নক্ষত্র খুবই অন্ধকারচ্ছন্ন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশরীয় এজেন্ট। আর তাদের উদ্দেশ্য কি জানেন? বিভিন্ন সেবার মাধ্যমে খ্রিস্টান ধর্ম প্রচার করা। মিশনীয় এজেন্টরা তাদের প্রথম পরিচয় দেয় আমরাও মুসলিম ভাই, কিন্তু আমরা ঈসাই মুসলিম। এবং যখন অন্যকে খ্রিস্টান বানায়, তাদেরকে প্রথম পরিচয় দেয় ভাই তুমি মুসলিম, কিন্তু ঈসাই মুসলিম। এবং একটা সময় পর তারা কোরআনের উপর দিয়ে মানুষকে হাঁটায়। একটা সময় পর তারা টাকার জন্য কোরআনের উপর দিয়ে মানুষকে হাঁটায়, তার উপর পেশাব করতে বলে আল্লাহুম্মা গফিরলি। ভাই পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে ধর্মান্তরিত করার পর অন্য ধর্মের কিতাবকে অপমান করা হয়। এখানে স্পষ্ট মুসলমান উম্মতকে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশে। আরে ভাই, হাজার হাজার মানুষ খ্রিস্টান থেকে মুসলমান হয়, হাজার হাজার মানুষ অন্যান্য ধর্ম থেকে মুসলমান হয়। কই কোন হুজুর তো কখনো বলে নাই যে বাইবেলের উপর পা রাখো, ভগবতী গীতার উপর পা রাখো। সম্মান রেখে বলতেছি। কিন্তু তারপরেও যুগের পর যুগ এদেশে মিশনারির এজেন্টরা থেকে যাচ্ছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের কোরআনের পাখি, যাদের হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, তারা আজ চিহ্নিত রাজাকার, তারা আজ বন্দী, তারা আজ দেশেই ঢুকতে পারবে না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করো আমার খ্রিস্টান ভাই, যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন ঈসাই মুসলিম নামে, যারা মনে করেন কিয়ামতের দিন শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম আপনার জন্য সুপারিশ করবেন, তাদেরকে বলতেছি দেখেন ভাই, ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনে কিন্তু এক আল্লাহ তাআলার ইবাদত করতে বলছে। তাহলে পার্থক্য কোথায়? আমরা কার অনুসরণ করব? যতজন নবী রাসূল আসছেন তাদের মধ্যে 5 জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালাম একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসূল, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোনো পুরুষের হস্তক্ষেপ নেই। কিন্তু অনেক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না। খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্টান বা ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর দাবি করছেন, কিন্তু গোটা বাইবেলে এটা কোথাও উল্লেখ নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসূল, কিন্তু তিনি আল্লাহ তাআলার ছেলে নন বা তিনি ঈশ্বর নন। এবং কি তিনি যখন দ্বিতীয়বার পৃথিবীতে আবার ফিরে আসবেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন। অনেক তো ভুল পথে হাঁটলেন, আসুন ইসলামের ছায়া তোলে। আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।